আজকে আমরা শুরু করব রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট। এইখানে এতদিন পর্যন্ত আমরা যখন লেখচিত্র করছিলাম স্থানাঙ্ক জ্যামিতিতে, তখন আমরা লেখচিত্র করেছিলাম দুটো বিন্দুর মধ্যে পার্থক্য বা হচ্ছে দূরত্বটা কত বের করছিলাম স্থানাঙ্ক জ্যামিতিতে। এবারে আমরা আমরা চলে আসবো রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট। এইখানে আমরা আগে শিখব যে যে কোনো সমীকরণে যে কোনো হচ্ছে দুটি সমীকরণের মধ্যে সেখানে আমরা কি সমাধান আমরা কি পাবো কি পাবো না, তার কি লেখচিত্র আঁকা যাবে কি যাবে না, সেইটা আমরা শিখব। তো আমাদের এইখানে আমরা এখন দেখতে পারবো আমাদের কাছে একটা সমীকরণ আছে। আমরা ধরে নিচ্ছি যে a1x প্লাস b1y সমান c1, আর একটা a2x প্লাস b2y সমান c2। এইটা একটা সমীকরণ, এইটা একটা সমীকরণ। তা আমরা এখানে কয়টা সমীকরণ পেলাম? আমরা এখানে দুটো সমীকরণ পেয়েছি। একটা a1x প্লাস b1y সমান c1, আর আরেকটা পেয়েছি a2x প্লাস b2y সমান c2। এই যে আমরা এখানে যে দুটো সমীকরণ পেয়েছি, এই দুটো সমীকরণে তাহলে কি সমীকরণের সমাধান করা যাবে কিংবা সমীকরণটা কি লেখচিত্র আঁকা যাবে? এবারে সেক্ষেত্রে আমরা তিন ধরনের যে কোনো আমরা শর্ত দেখতে পারি। নাম্বার 1, এই একটা সরলরেখা এবি, আর এই একটা সরলরেখা, আর আরেকটা সরলরেখা আমরা ধরে নিচ্ছি সিডি। একটা সরলরেখা এবি আর আরেকটা সরলরেখা আমরা ধরে নিচ্ছি সিডি। এই যে এবি আর সিডি সরলরেখা দুটো যে আছে, এই সরলরেখা দুটো আমাদের এখানে হতে পারে তিনটে শর্ত। নাম্বার 1, এবি সরলরেখা কে সিডি সরলরেখা ছেদ করতে পারে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, এই যে এবি যে রেখাটা আমরা এঁকেছি, এবি রেখাটা, এই এবি রেখাটার উপরে আবার সিডি রেখা আমাদের উঠে যেতে পারে। এবি রেখার উপর দিয়ে আবার আমাদের সিডি রেখাটা চলে যেতে পারে। এই ক্ষেত্রে এটাকে আমরা বলি, যেহেতু উপর দিয়ে চলে যাচ্ছে সেহেতু এটাকে আমরা বলতে পারি সমাপাতিত। এটাকে আমরা কেন বলছি? তার কারণ একটা রেখার উপর দিয়ে আরেকটা রেখা আমাদের চলে যাচ্ছে, সেই কারণের জন্য একে আমরা বলছি সমাপাতিত। এইটাকে আমরা বলতে পারি পরস্পর ছেদি। এই ধরনের রেখাকে আমরা বলতে পারি পরস্পর ছেদি। এটাকে আমরা বলছি সমাপাতিত, আমরা এই নিচেরটাকে বলছি সমাপাতিত, আর এই উপরেরটাকে আমরা বলছি পরস্পর ছেদি। আরেক ধরনের হতে পারে কিরকম? আরেক ধরনের এমন হতে পারে যে এই হলো এবি সরলরেখা, এখানে উপর দিয়ে সিডি রেখাটা গেছিলাম, এই হলো এবি সরলরেখা, আর ঠিক তার নিচের দিক দিয়ে সিডি সরলরেখাটা চলে যাচ্ছে। মানে দুজন দুজনকে একবারে ছুঁয়েও দেখছে না। সেক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি যে রেখা দুটি সমান্তরাল। আমরা এটাকে আমরা এখন বোর্ডে আঁকছি বলে এটা আমাদের সমান্তরাল হচ্ছে না, কিন্তু যখন আমরা এই রেখাতে গ্রাফ খাতাতে আঁকার চেষ্টা করব তখন এই রেখা দুটো সমান্তরাল হবে। এটাই আমাদের হাতের আঁকার মধ্যে আর একটা স্কেল কিংবা আমাদের হচ্ছে গ্রাফের খাতার মধ্যে আঁকার মধ্যে এটাই পার্থক্য। এখন আমরা যদি দেখি তাহলে আমরা এখানে আমরা কয় ধরনের শর্ত দেখলাম? আমরা এখানে দেখলাম 3 ধরনের শর্ত। আমরা এখানে মোট তাহলে কয় ধরনের আমরা এখানে শর্ত দেখলাম? 3 ধরনের শর্ত দেখলাম। তাহলে একবার আমরা বলছি যে একটা পরস্পর ছেদি, আরেকবার আমরা বলছি সমাপাতিত, আরেকবার আমরা বলছি এই রেখা দুটো সমান্তরাল। হ্যাঁ, এবারে কি? এবারে যখন তাহলে আমাদের তিনটে শর্তের ক্ষেত্রে তাহলে আমাদের 3 রকমের তাহলে মান আসবে।
তা আমাদের রেখাটা যখন পরস্পর ছেদি বা একটি বিন্দুতে ছেদ করছে, এই ক্ষেত্রে তাহলে আমাদের শর্তটা কি হবে? এই ক্ষেত্রে আমাদের শর্তটা হবে যে এই যে সহগগুলো আছে, এদের সহগগুলোর অনুপাতটা কখনোই সমান হবে না। এই যে সহগ দুটোর অনুপাত লিখলাম, এই দুটো কখনোই সমান হবে না। তাহলে যখন আমাদের দুটো সরলরেখা বা দুটো সমীকরণের সরলরেখা যখন সমাধান দুটি যখন সমান হবে না, তখন আমরা তাকে বলবো পরস্পর ছেদি। এই ক্ষেত্রে আমরা সমাধান পাবো একটি মাত্র। এক্ষেত্রে আমরা সমাধান পাবো একটি মাত্র। এক্ষেত্রে আমরা হচ্ছে কয়টি সমাধান পাবো? এক্ষেত্রে আমরা সমাধান পাবো একটি। এখন যদি আমাদের দুটো রেখা, যেই দুটো রেখা আছে, সেই দুটো রেখার অনুপাতটা যদি আমাদের সমান হয়ে যায় কোনো কারণে, যে a1/a2 সমান b1/b2, যদি আমাদের এই ধরনের হয়ে যায়, যখন আমাদের এই ধরনের হয়ে যাবে যে a1/a2 আর b1/b2, এর সাথে যদি আমরা যে ধ্রুবকটা আছে সেটাকেও যদি ধরে নিই, এই ক্ষেত্রে আমাদের রেখা দুটি কি হবে? এই ক্ষেত্রে হবে রেখা দুটি সমাপতিত। এই ক্ষেত্রে আমাদের রেখা দুটি কি হবে? সমাপতিত। এই ক্ষেত্রে আমাদের সমাধানটা কয় ধরনের পাবো? এক ধরনের, দুই ধরনের, তিন ধরনের, কয় ধরনের পাবো? এই ক্ষেত্রে আমরা সমাধানটা পাবো অসংখ্য সমাধান পাবো। এই ক্ষেত্রে আমরা কতগুলি সমাধান পাবো? এই ক্ষেত্রে আমরা অসংখ্য সমাধান পাবো। তাহলে আমাদের এখনো পর্যন্ত দুটো সরলরেখা বা দুটো সমীকরণের মধ্যে আমরা যখন সমাধান করার চেষ্টা করছি, তখন আমরা কয় ধরনের আমরা শর্ত পাচ্ছি? আমরা শর্ত পাচ্ছি তিন ধরনের। এক নম্বর শর্ত, যখন a1 a2 নট ইকুয়াল টু b1 b2, সেক্ষেত্রে আমরা কয়টা সমাধান পাবো? একটি মাত্র সমাধান পাবো। এবারে এই যে একটি মাত্র সমাধান আমরা যে পেলাম, সেক্ষেত্রে রেখা দুটি কেমন হবে? পরস্পর ছেদি। আবার যখন আমাদের a1/a2 is equal to b1/b2 is equal to c1/c2, সেক্ষেত্রে আমরা কতগুলো সমাধান পাবো? তো অসংখ্য সমাধান পাবো, একের বেশি। সেটা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 10টাও হতে পারে সমাধান। সেক্ষেত্রে আমাদের কি হবে? সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে রেখা দুটো আমাদের কেমন হবে? রেখা দুটো হবে আমাদের সমাপতিত, মানে একটা রেখার উপর আরেকটা রেখা উঠে গেছে। এবারে আমরা যদি আসি নাম্বার 3 নম্বরের শর্তের ক্ষেত্রে, যখন আমরা 3 নম্বরের শর্তের ক্ষেত্রে যাব, গ, কারণ a1/a2 b1/b2 c1/c2। আচ্ছা, a1/a2 এর ক্ষেত্রে আমরা সমাধান পাচ্ছিলাম, b1/b2 এর ক্ষেত্রে আমরা যখন সেটা নট ইকুয়াল টু হচ্ছিল, তখন আমরা একটি মাত্র সমাধান পাচ্ছিলাম। যখন আমাদের সবকটা অনুপাত যখন সমান হয়ে যাচ্ছিল, তখন অসংখ্য সমাধান পাচ্ছিলাম। এই ক্ষেত্রে আমাদের যখন a1/a2 b1/b2 এই দুটো যখন সমান হবে, কিন্তু তাদের অনুপাতটা যখন ধ্রুবকের অনুপাতের সাথে সমান হবে না। যখন কি হবে না? যখন তারা ধ্রুবকের অনুপাতের সাথে সমান হবে না, সেক্ষেত্রে রেখা দুটি আমাদের কি হয়ে যাবে? সমান্তরাল। রেখা দুটি আমাদের কি হয়ে যাবে? সমান্তরাল। আর এই ক্ষেত্রে আমরা কতগুলো সমাধান পাবো? এই ক্ষেত্রে আমাদের কোনো ধরনের কোনো সমাধান পাওয়া যাবে না। তার কারণ দুটো রেখা কোথাও পরস্পরকে ছেদ করছে না। দুটো রেখা কোথাও কাউকে ছেদ করছে না। যেহেতু ছেদ করছে না, সেই কারণের জন্য আমরা তাহলে সমাধান পাবো না। এখন যদি দুটো রেখা পরস্পরকে যদি ছেদ করে, তবেই না এটা এই বিন্দুটা আমাদের যেটা মান হবে সেটাই তার তো সমাধান তো হবে, x, y এর মান হবে। এবারে এখন যদি ছেদটাই যদি না করে, তাহলে পরে আমরা এই ক্ষেত্রে আমরা সমাধানটা পাবো কোথা থেকে?
তো সুতরাং আমাদের এইখানে তাহলে যে কোনো সমীকরণ সমাধান করার কয়টি শর্ত? শর্ত হচ্ছে তিনটি। এক নম্বর, রেখা দুটি পরস্পর ছেদী হতে পারে, সেক্ষেত্রে আমাদের কি হবে? a1/a2 নট ইকুয়াল টু b1/b2। দ্বিতীয় ক্ষেত্রে আমরা অসংখ্য সমাধান পেতে পারি, সেক্ষেত্রে আমাদের রেখা দুটি কি হবে? সমাপতিত হবে। a1/a2 সমান b1/b2 সমান c1/c2। আরেকটি ক্ষেত্রে আমাদের সমাধানটা কি হতে পারে? আরেকটি ক্ষেত্রে আমাদের সমাধানটা হতে পারে যে a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2। এক্ষেত্রে আমরা কোনো সমাধান পাবো না। যখন আমরা কোনো সমাধান পাবো না, তখন রেখা দুটি সবসময় কি হয়ে যাবে? সমান্তরাল হয়ে যাবে। রেখা দুটি কি হয়ে যাবে? সমান্তরাল হয়ে যাবে। তা আমরা এইখানে আমরা শুধুমাত্র 5.2 এর দিকে আমরা এগিয়ে যাব। আমরা 5.1 আমরা এখন করব না, আমরা 5.2 এর দিকে এগিয়ে যাব। তার কারণ 5.1 এ শুধুমাত্র লেখচিত্র রয়েছে। 5.2 এর দিকে যখন আমরা এগিয়ে যাব, তখন আমাদের সর্বপ্রথম কাজ হবে যে লেখচিত্র গুলো সমাধানযোগ্য কিনা সেটা পরীক্ষা করা। ঠিক তার পরবর্তীতে আমাদেরকে সেখানে বলা আছে যে লেখচিত্র অঙ্কন করো। আমরা লেখচিত্র অঙ্কনের দিকে আমরা এখন যাব না। আমরা শুধুমাত্র আমরা যেহেতু লেখচিত্র অঙ্কন আমরা আগে থেকে ভালোভাবে শিখে গেছি, সেই জন্য আমরা এখন শুধুমাত্র শিখবোটা কোনটা? শুধুমাত্র শিখবো যে লেখচিত্র দুটির সমাধানযোগ্য কিনা। লেখচিত্র দুটি সমাধানযোগ্য কিনা আমরা এখন আপাতত শুধুমাত্র সেইটুকুই শিখব। তো একের দাগে আমাদের কি বলা আছে? 2x plus 3y minus 7 is equals to 0, 3x plus 2y minus 8। 2x plus 3y minus 7 is equal to 0, 3x plus 2y minus 8 is equals to 0। আমাদের এই দুই ধরনের আমাদের সমীকরণ দেওয়া আছে। 2x plus 3y minus 7 is equals to 0 আর 3x plus 2y minus 8 is equals to 0। এই দুই ধরনের আমাদের এখানে তাহলে সমীকরণ দেওয়া আছে। এবারে এই দুই ধরনের সমীকরণটা সমাধানযোগ্য কিনা সেটা এখন আমরা তাহলে চেক করব। আমরা এইখান থেকে আমরা সরাসরি লিখতেও পারি, কিংবা দুটোকে আমরা আলাদা আলাদা দিকে c1 টাকে আলাদা আলাদা দিকে নিয়ে চলে আসছি। 2x plus 3y সমান 7, এই লাইনটা থেকে আমরা এই লাইনটা লিখতে পারি, আবার এই লাইনটা থেকে আমরা এই লাইনটা লিখতে পারি। আমরা তাহলে এখানে দুই ধরনের দুটো সমীকরণ পেয়ে গেছি। আমরা এই দুটো সমীকরণ থেকেও করতে পারি, আবার আমরা এই দুটো সমীকরণ থেকেও আমরা করতে পারি। এখন তাহলে আমরা চেক করি যে a1/a2 আর b1/b2 আর c1/c2 আমাদের কি হিসাবে আসছে। তো a1/a2 তাহলে কত হচ্ছে? এখানে a এর মান কত? 2, এখানে a2 এর মান কত? 3। তাহলে a1/a2 তে আমাদের কি হলো? 2/3। আমাদের হচ্ছে b1/b2, এই ক্ষেত্রে আমাদের কি আসছে? 3/2। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি যে a1/a2 আর b1/b2 এই দুটো কি এক সমান? না, তার কারণ আমরা তো দেখতেই পাচ্ছি যে a1/a2 আর b1/b2 এক সমান না। দুটো কি এক সমান? আমাদের a1/a2 এর মান পেয়েছি 2/3 আর আমরা b1/b2 এর মান পেয়েছি 3/2। তো সেহেতু আমাদের a1/a2 নট ইকুয়াল টু তাহলে b1/b2। এই দুটোর মান তো সমান নয়। যেহেতু সমান নয় সেহেতু আমরা সমন্বয় চিহ্ন দিয়েছি নট ইকুয়াল টু। যেহেতু সমান নয়, সেক্ষেত্রে এখানে আমরা কটি সমাধান পাবো? আমরা একটু আগে আমরা শর্ততে লিখেছিলাম যে আমরা কটি সমাধান পাবো? একটি মাত্র সমাধান পাওয়া যাবে। আমাদের কয়টি সমাধান পাওয়া যাবে? একটি মাত্র সমাধান পাওয়া যাবে। আর রেখা দুটি কেমন হবে? রেখা দুটি হবে পরস্পর ছেদী।
রেখা দুটি কেমন হবে? রেখা দুটি হবে পরস্পর ছেদি। তা আমাদের রেখা দুটি যখন পরস্পর ছেদি হবে তাহলে আমরা সমীকরণের তাহলে শর্ত দুটো আমরা তাহলে বের করে লেখচিত্রের সমাধানের জন্য। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ থেকে পাই 1 নম্বর সমীকরণ আমরা কোনটাকে দিয়েছিলাম 2x + 3y = 7। তাহলে এখান থেকে আমরা x সমান আমরা কি পাচ্ছি? x সমান পাচ্ছি 7, 3y টা ওই পাশে গেলে পরে মাইনাস হয়ে যায়, তাহলে 7 - 3y, 2 এর সাথে x টা গুণ হয়ে আছে, এই পাশে আসলে পরে হয়ে যায় ভাগ। আবার ঠিক আমরা যদি 2 নম্বর সমীকরণ থেকে দেখি, আমরা যদি 2 নম্বর সমীকরণ থেকে দেখি, তাহলে 2 নম্বর সমীকরণে ছিল 3x + 2y = 8। তাহলে আমরা এখানে x সমান তাহলে আমরা কি পাচ্ছি 8, 2y টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, হয়ে গেল -2y। 3 আর x এর মধ্যে আমাদের কি হয়েছিল? গুণ। সেই গুণটা যদি আমরা করি তাহলে আমাদের কি হয়ে যাবে? ভাগ। ওই পাশে যদি নিয়ে যেতে যাই আমরা, তাহলে এখানে হচ্ছে এবারে মানটা বসাই x/y, x আর y আমাদের এই হলো তিনটের মান। এইখানে আমরা যদি y এর মান এখানে আমরা যদি 1 ধরি, তাহলে y যদি 1 হয় তাহলে 3 1 3, 7 থেকে 3 বাদ হয়ে গেল 4, 4/2 মানে হয়ে গেল x এর মান 2। এইখানে যদি আমরা y এর মান যদি আমরা -1 যদি ধরি, তাহলে আমরা যখন -1 ধরছি তাহলে -1 - 3 হয়ে যাচ্ছে +3, +3 এর সাথে +7 যোগ কত হয়ে যাচ্ছে? 10, 10/2 মানে x এর মান পেয়ে গেলাম 5। এখন যদি আমরা y এর মানটাকে আমরা যদি ধরি 3, y এর মানটা আমরা ধরে নিলাম 3, আমাদের তাহলে +3 আর -3 এর গুণফল -9, -9 থেকে +7 বাদ -2, -2/2 মানে হয়ে গেল আমাদের -1। ঠিক একই রকম ভাবে আমরা এখানে আসছি, y এর মান 1 ধরে নিলাম, তাহলে -2 * 1 -2, 8 - 2 মানে হয়ে গেল 6/3, অর্থাৎ পেয়ে গেলাম কত? 2। আমাদের অলরেডি একটা মিলে গেছে, আমাদের প্রথমটা দিয়ে আমাদের মিলে গেছে। আমরা প্রথমটাতে আমরা কত মান পেয়েছি? 2,1। লেখচিত্রের মানটা তো আমরা এইভাবে তো লিখছিলাম 2,1। আর কটা দেখি, আর যদি দেখি তাহলে আমরা এখানে তাহলে আর কত ধরতে পারি? y এর মান আমরা ধরে নিলাম -2, y এর মান -2 যদি ধরি তাহলে আমরা হয়ে যাবে -2 -2 +4, +4 এর সাথে 8 যোগ হয়ে যাচ্ছে +12, +12/3 অর্থাৎ হয়ে গেল 4। আবার যদি আমরা এখানে y এর মান আমরা এখানে আর কত ধরতে পারি? y এর মান আমরা যদি এখানে ধরি, y এর মান আমরা যদি ধরি 10, তাহলে আমাদের হচ্ছে -2 আর 10 এ -20, -20 থেকে 8 বাদ তাহলে হয়ে গেল -12। তাহলে আমরা এখানে y এর মান আমরা এখানে কত ধরলাম? 10। যখন y এর মান 10 তখন -2 আর 10 এর গুণফল -20, -20 এর সাথে +8 হয়ে গেল কত? -12, -12/3 অর্থাৎ হয়ে গেল -4। তা আমরা এখানে তাহলে লেখচিত্রে আমরা এখানে সমাধানটাও কটা পেলাম? আমরা এখানে লেখচিত্রের সমাধানটাও পেয়ে গেছি একটি মাত্র। আমরা কত পেলাম? 2,1। তাহলে সমীকরণটির সমাধান আমরা যেহেতু লেখচিত্রের হিসাবে মান লিখছি, তো আমরা লেখচিত্রের হিসাবে মান লিখব। সমীকরণের সমাধান 2,1। ফাইভ পয়েন্ট 2 এর একের দাগের গুলো সবকটাই এই একই রকম ভাবে হবে।
দুইয়ের গুলোও তাই, তিনের গুলোও তাই। আমরা সরাসরি চলে যাচ্ছি চারের দাগের গুলো, তার কারণ চারের দাগের গুলোতে কিছু কিছু আছে যেগুলো একটু ভগ্নাংশে দেওয়া আছে কিংবা একটু বড় বড় আছে। আমরা আমাদের শর্ত সাপেক্ষ জানা হয়ে গেছে তিনটে শর্ত, সেই তিনটে শর্ত অনুসারে আমরা তাহলে করতে শুরু করব বাদ বাকিগুলো। আমরা এখন সরাসরি চলে যাব নাম্বার হচ্ছে 4 এর দাগে। নাম্বার 4, নাম্বার 4 এর দাগে আমাদের সি এটা 4x + 3y সমান হচ্ছে 20। 4x + 3y সমান হলো 20। আর একটি কত মান বলেছে? আর একটি মান বলেছে যে 3x/4 আর y/8। 3x/4 মাইনাস y/8 সমান বলেছে 1। হয় আমরা একে এই অবস্থাতেই রেখে দিতে পারি, আর না হলে এই যে ভগ্নাংশের যে সমীকরণটা আছে এটাকে আমরা লসাগু করে বিয়োগ করার মাধ্যমে এটাকে আমরা এইভাবে নিয়ে চলে আসতে পারি, একটা সহজ রূপে নিয়ে আসতে পারি। আমরা যদি সহজভাবে নিয়ে আসতে যদি চাই তবে আমরা সেটাকে এইভাবে সহজভাবে নিয়ে আসবো যে আমরা লসাগু পেলাম কত? লসাগু পাচ্ছি আমরা 4 আর 8 এর লসাগু 8। তাহলে এখানে হচ্ছে 3x * 2 মাইনাস y * 1 সমান 1, বা 3x * 2 এর মান কত? 6x মাইনাস 1। এই 8টা এখানে নিচে ভাগ হয়েছিল, ওই পাশে চলে গেল, কি হয়ে গেল? গুণ। তাহলে হয় আমরা এই 3x/4 মাইনাস y/8 সমান 1 এটাকে আমরা সহজ সরল রূপে 6x মাইনাস y = 8 হিসাবে লিখতে পারি, কিংবা আমরা শুধুমাত্র এইভাবেই আমরা রেখে দিতে পারি। তা আমরা এইভাবে রেখে আমরা সমীকরণটা সমাধানযোগ্য কিনা সেটা আমরা পরীক্ষা করছি। তাহলে সমাধানযোগ্য কিনা যাচাই। আমাদের তাহলে a1/a2 সমান a1 এর মান কত? 4, a2 এর মান কত? 3/4। a2 এর মান 3/4। আমাদের যখন ভগ্নাংশ যখন নিচে থাকে তখন সেটা নিশ্চয়ই উল্টে যায়, তাহলে হয়ে গেল 4/3, অর্থাৎ পেলাম 16/3। কত পেলাম? 16/3। আবার ঠিক উল্টো দিকে যখন আমরা b1 বাই আমরা যখন b2 করছি তখন আমরা কত পাচ্ছি? তখন আমরা পাচ্ছি b1 এর মান হচ্ছে 3 আর b2 এর মান হচ্ছে আমাদের -8 -1/8। তাহলে এটা যদি আমাদের উল্টে যায় তাহলে পরে আমরা পাচ্ছি 24/1। তাহলে এখানে কি আমাদের a1/a2 আর b1/b2 কি সমান হচ্ছে? এই দুটো কি আমাদের এখানে সমান হচ্ছে? a1/a2 আর b1/b2, a1/a2 এর মান পেলাম 16/3 আর b1/b2 এর মান পেলাম -24/1। এটা আর এটা কি এক সমান? না। ঠিক আমরা যদি এইখান থেকে আমরা যদি এই সমীকরণ আর এই সমীকরণ এই দুটো সমীকরণ থেকেই যদি আমরা দেখি তাহলে এখানে আমাদের কি হচ্ছে? a1/a2, a1 এর মান কত? 4, b1 এর মান আমাদের a2 এর মান কত? 6, অর্থাৎ পেলাম 2/3। আবার b1 বাই হচ্ছে b2, b1 এর মান কত? b1 এর মান হচ্ছে 3 আর b2 এর মান হচ্ছে -1, অর্থাৎ পেয়ে গেলাম 3/1। এই দুটোও সমান নয়। আমরা যেই দিকেই যাচ্ছি সেই দিকেই কিন্তু আমাদের সমান নয় দুটোই। হ্যাঁ, তাহলে অতএব আমরা এখানে এই জিনিসটা বলতে পারি তাহলে a1/a2 not equal to b1/b2। তাহলে a1/a2 not equal to b1/b2 এটা যখন হচ্ছিল তখন আমরা কয়টি সমাধান পাচ্ছিলাম?
তখন আমরা পাচ্ছিলাম কয়টি সমাধান? একটি মাত্র সমাধান পাচ্ছিলাম। আর রেখা দুটি কেমন হচ্ছিল? রেখা দুটি হচ্ছিল পরস্পর ছেদি। তাহলে এখানে একটি মাত্র সমাধান পাওয়া যাবে, আর রেখা দুটি পরস্পর ছেদি। রেখা দুটি কেমন হবে? রেখা দুটি হবে পরস্পর ছেদি। ঠিক একই রকম ভাবে আমরা ডিএটাও করতে পারি, আর একই রকম ভাবে আমরা ই এফ জি আমাদের যে কটা আছে আমরা সব কটাই করে নিতে পারি একই রকম উপায়ে। তা আমরা ডিএটা একবার করে দেখি তাহলে। ডিএটাতে বলেছে p - q = 3। ডি এর প্রথম সমীকরণে কি বলেছে? p - q = 3। দ্বিতীয়টাতে কি বলেছে? দ্বিতীয়টাতে বলেছে p/3 + q/2 = 6। একই রকম ভাবে আমরা যদি চাই তো আমরা এটাকে আমরা সরল করে নিতে পারি, মানে আমাদের এখানে যোগ দেওয়া আছে তো আমরা এখানে এই যোগটা করে নিতে পারি। তাহলে যোগফল করতে গেলে আগে আমাদের লসাগু করতে হবে। তো লসাগুটা আমাদের কত আসছে? 6। তাহলে 6 অর্থাৎ হচ্ছে p * 2 + q * 3 সমান হয়ে যাচ্ছে 6, বা 2p + 3q। 6 এখানে ভাগ, ওইখানে গুণ, তাহলে হয়ে গেল 36। আমরা এইভাবেও লিখতে পারি, কিংবা আমরা ঠিক আগেরটার মতো আমরা এখান থেকে আমরা সমীকরণটা সমাধানটা করতে পারি। তা আমরা এইখান থেকেই করি। আমরা ওটা দিয়ে আমরা চেক করে নেব তাহলে সমীকরণ দুটি সমাধানযোগ্য কিনা। সমীকরণ দুটি সমাধানযোগ্য কিনা আমরা তো এখন তাহলে যাচাই করে নিই। এখানে তাহলে আমাদের a1/a2, a1 এর মান 1, a2 এর মান 1/3। তাহলে এখান থেকে আমরা সর্বশেষ বলতে পারি যে a1/a2 সমান হচ্ছে 3/1। ঠিক উল্টো দিকে b1/b2, b1 এর মান কত? -1, b2 এর মান কত? 1/2। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি -2/1। এই দুটো কি এক সমান? এটা 3/1 আর -2/1 এই দুটো কি এক সমান? না। আমাদের যদি সংশয় যদি থাকে তাহলে আমরা সেটাকেও আমরা করে নিচ্ছি এখান থেকে সরাসরি। তাহলে a1/a2 সমান আমরা কত পাচ্ছি? সমান পাচ্ছি আমরা 1/2, b1/b2 সমান আমরা পাচ্ছি -1/3। তাহলে আমরা a1/a2 এর মান এখানেও পেলাম 1/2, b1/b2 এর মান পেলাম -1/3। এই দুটো কি সমান? না, এই দুটো সমান নয়। তাহলে আমাদের এখানে কি হয়ে যাচ্ছে? আমাদের এখানে তাহলে হয়ে যাচ্ছে যে a1/a2 not equal to b1/b2। তাহলে এই দুটো যখন সমান হচ্ছে না, a1/a2 not equal to b1/b2, এই দুটো যখন আমাদের সমান হচ্ছে না, তখন আমরা তাকে কি বলছিলাম? যে সমীকরণের সমাধান কটি পাওয়া যাবে? সমাধান একটি মাত্র তাহলে পাওয়া যাবে। কি তাই তো? সমাধান আমাদের তাহলে কয়টি পাওয়া যাবে? সমাধান আমাদের একটি মাত্র পাওয়া যাবে। আর রেখা দুটি কেমন হবে? রেখা দুটি কেমন পাওয়া যাবে? রেখা দুটি পাওয়া যাবে পরস্পর ছেদি। রেখা দুটি কেমন পাওয়া যাবে? পরস্পর ছেদি।